বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার বাম সাইডে যে হাতটা দেখছেন, এই বাম সাইডে কিন্তু লাল পেঁয়াজ, ডান সাইডে আছে কিন্তু সাদা পেঁয়াজ। এটা অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিতে লাল পেঁয়াজ অর্থাৎ শুকসাগত পেঁয়াজ বপন করছে, অথচ জমিটাতে দেখেন 25% হচ্ছে কিন্তু সাদা পেঁয়াজ, আর বাদ বাকি 80% হয়েছে লাল পেঁয়াজ। তো অনেকেই কিন্তু এই সাদা পেঁয়াজটা আপনারা চেনেন না, সাদা স্বর্ণ বললেও চলে আর কি। এই সাদা পেঁয়াজটা দেখেন একদম সাদা স্বর্ণ, আর এটা হচ্ছে কালামানিক অর্থাৎ কালো স্বর্ণ। তা আমাদের কৃষক ভাইদের কৃষকদের কাছে কিন্তু আমরা এটাই বুঝি যে সাদা স্বর্ণ আর কালো স্বর্ণ। তো আমরা আসলে কৃষকরা কিন্তু লাভবান হতে পারছি না চাষে এখন। তো তারপরেও মনে থেকে ওর একটা প্রশান্তি, একটা শান্তি, সাদা স্বর্ণ একটা কালো স্বর্ণ। তো এই সাদা পেঁয়াজ এবং লাল পেঁয়াজের সংরক্ষণের ব্যাপারে যদি বলি, এই সাদা পেঁয়াজে চিনির পরিমাণটা একটু বেশি থাকে, অর্থাৎ সাদা পেঁয়াজটা একটু মিষ্টি বেশি। আর লাল পেঁয়াজটা কিন্তু চিনির পরিমাণটা কম থাকে, এটা মিষ্টি না, সাদা পেঁয়াজের মতো তো মিষ্টি না। এই সাদা পেঁয়াজটাতে সালফারের পরিমাণটা একটু কম থাকে, যে কারণে আমরা একে বেশি দিন যাবত সংরক্ষণ করতে পারি না। কিন্তু লাল পেঁয়াজে কিন্তু সালফারের পরিমাণ বেশি থাকায় একে কিন্তু আমরা বেশি দিন যাবত ঘরে কিংবা গোদামজাত করে সংরক্ষণ করতে পারি। তো এই হচ্ছে দুইটা, একটা সাদা পেঁয়াজ একটা লাল পেঁয়াজের মধ্যে মূলত একটা সংরক্ষণমূলক একটা পার্থক্য আর কি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।